এ মা, এটা আবার কেমন প্রাণী? বাঁচাও বাঁচাও, জঙ্গলে হায়না এসেছে, বাঁচাও। কি বলছিস? হায়না? এটা আবার কেমন প্রাণী? খুবই ভয়ঙ্কর দেখতে, আমাকে তাড়া করেছে। আরে, এটা আবার কি? এটা তো হরিণ ডাইনি। প্রথমে হায়না, এখন আবার হরিণ ডাইনি। এবার আমরা কোথায় যাব বাবা? করিমপুর জঙ্গলের উপর ছিল বিশাল এক বটগাছ। সেই বটগাছের নিচেই থাকতো এক ভয়ানক হরিণ ডাইনি ভূত। হরিণ ডাইনি ভূতটি ছিল খুবই একা, তার আপন বলতে কেউ ছিল না। হঠাৎ একদিন হরিণ ডাইনি ভূতটি দেখতে পেল একটি হায়না একটি মোরগকে তাড়া করেছে। এটি দেখে হরিণ ডাইনি ভূত আর এক মুহূর্তও দেরি না করে মোরগটিকে বাঁচানোর জন্য ছুটতে লাগলো। হরিণ ডাইনি ভূতটি নিজেও জানতো যে এমন একটি হায়নার সাথে লড়াই করা মোটেও সহজ কাজ নয়, তবুও সে মনের মধ্যে সাহস নিয়ে মোরগটিকে বাঁচানোর জন্য ছুটে গেল। হায়নাটি যখনই মোরগের উপর ঝাঁপিয়ে পড়তে যাবে, ঠিক তখনই হরিণ ডাইনি ভূত হায়নাটির উপর ঝাঁপিয়ে পড়ল। তখনই শুরু হলো হায়না ও হরিণ ডাইনি ভূতের ভয়ানক লড়াই। এক পর্যায়ে হায়না পরাজিত হয়ে হার মেনে নিল এবং সে ধীরে ধীরে পিছু হটতে লাগলো। ঠিক তখন সেখানে কিছু মুরগি ও মোরগ এসে দাঁড়ালো। সাব্বাস হরিণভূত, তুমি কিছুতেই ভয় পেও না। আজই হায়নাকে আমরা সবাই মিলে পেটাবো। এতগুলো মোরগ মুরগি এবং হরিণ ডাইনি ভূতকে একসঙ্গে দেখে হায়না খুবই ঘাবড়ে গেল এবং সে বুঝতে পারলো আজ তার নিস্তার নেই। এই ভেবে সে সেখান থেকে দ্রুত পালালো। আর হরিণ ডাইনি ভূত তখন সবাইকে বলল, তোমাদের অনেক অনেক ধন্যবাদ। এই হায়নাটা খুবই বিপজ্জনক ছিল। তোমরা ঠিক সময় না এলে যে কি হতো। তোমরা ঠিক সময় এসে আমাকে অনেক সাহায্য করেছো। হরিণভূত, একতাই বল। আর না হয় হায়নাটা খুবই শক্তিশালী ছিল। আমরা সবাই এক হয়ে হায়নাকে কখনোই সফল হতে দেব না। তবে তোমার সাহসেরও প্রশংসা করতে হয়। এই মোরগটাকে বাঁচাতে গিয়ে তুমি এই শক্তিশালী হায়নার সাথে লড়তে গেলে, আর সে আপনাকে ধন্যবাদ না জানিয়েই চলে গেল। আমার মনে হয় সে খুব ভয় পেয়েছে, তাই ভয়েই চলে গেছে। থাক, কোনো ব্যাপার না। উপরওয়ালা কাউকে না কাউকে রক্ষা করার জন্য পাঠিয়ে দেন। যেমন তাকে বাঁচানোর জন্য আমাকে পাঠালেন, ঠিক তেমন আমাকে বাঁচানোর জন্যই তোমাদেরকে পাঠিয়েছেন। এভাবেই 2-3 দিন কেটে গেল। একদিন হরিণ ডাইনি ভূত সেই গাছটির নিচেই দাঁড়িয়েছিল। ঠিক তখনই মোরগটি এসে ধীরে ধীরে হরিণ ডাইনি ভূতটির সামনে দাঁড়ালো। তখন হরিণ ডাইনি ভূতটি লক্ষ্য করলো মোরগটির পায়ের দিকে সামান্য চোট লেগেছিল। তখন হরিণ ডাইনি ভূতটি বলল, তুমি তো সেদিন চলে গেলে, তাই তোমার সাথে কথা বলতে পারিনি। তো তোমার নাম কি? তোমাকে তো আগে কখনো এই জঙ্গলে দেখিনি। আমার নাম মুরুগ। সুন্দরবন জঙ্গলে আমি থাকি। করিমপুর জঙ্গলে আমি কখনো আসিনি, এই প্রথমবার এসেছি। আমি খুব দুঃখিত। সেদিন আমি খুব তাড়াহুড়োতে ছিলাম, তাই তোমাকে ধন্যবাদটুকু জানাতে পারিনি। আমার জীবন বাঁচানোর জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তুমি কি এখানে একাই থাকো? হ্যাঁ, এতদিন তো একাই ছিলাম। এবার সামনের দিনগুলোতে উপরওয়ালার যা ইচ্ছা, তিনি যা নির্ধারণ করে রেখেছেন তাই হবে। হরিণ ডাইনি ভূতের কথা শুনে মোরগ খুব খুশি হলো এবং মনে মনে সে হরিণ ডাইনি ভূতকে নিজের জীবন সঙ্গী করার সিদ্ধান্ত নিল। হরিণ ডাইনি ভূতটি মোরগের ব্যাপারে সমস্ত খোঁজ খবর নিতে লাগলো এবং সে জানতে পারলো এই পৃথিবীতে মোরগের আপন বলতে কেউ নেই। তারপর তারা দুজন দুজনকে জীবন সঙ্গী বানিয়ে নিল।
এবং একে অপরের সাথে ঘুরে ফিরে আনন্দ করে মজা করে সুখে শান্তিতে জীবন কাটাতে লাগলো।